বর্তমান বাংলাদেশের আলোচ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সংস্কার। এরপরে রয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিতকরণ। এই তিনটি বিষয়ের উপর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অগ্রগতি এবং কার্যক্রম পরিচালনা করতেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য কাজ করতেছে। সংস্কার কার্যক্রম পরিচালনা করার জন্য বা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা ঐক্যমত তৈরি করার জন্য প্রচেষ্টা চলমান রয়েছে। জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলের মধ্যে কমিউনিকেশন এবং যোগাযোগ বৃদ্ধি করার পাশাপাশি ঐক্যমত পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে। কিন্তু আসলে কি এই ঐক্যমতে পৌঁছানো সম্ভব? দেখেন, ক্ষমতা এমন একটি জিনিস, যেই ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতায় যায় সেই ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে। বাংলাদেশ এমন একটি দেশ হয়ে উঠেছে যে ক্ষমতা কেন্দ্রিক সবকিছু পরিচালিত হয়, যার কারণে ক্ষমতায় যারা যায় তখন তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। স্বাধীনতার পর থেকে আমরা যদি বাংলাদেশের শাসন ব্যবস্থা দেখি, শুধুমাত্র একবারই এই দেশে শান্তিপূর্ণ উপায়ে পাওয়ার ট্রানজাকশন হয়েছে, তাছাড়া কখনোই শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর ঘটেনি। আমরা এখনো বাংলাদেশকে একটি গণতান্ত্রিক যে ধারা রয়েছে সেই ধারায় নিয়ে যেতে ব্যর্থ হয়েছি। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে মানবিক এবং বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা মেইনলি আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের, আমাদের রাজনৈতিক বন্দোবস্তের। আমরা যদি আবার পুরাতন বন্দোবস্তে ফেরত যাই, নতুন বন্দোবস্ত তৈরি করতে না পারি, তাহলে আবারও বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিবাদ জন্ম নেবে। নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গণতন্ত্রকে সুসংহত এবং রক্ষা করার জন্য, গণতান্ত্রিক দেশে পরিণত হওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। বাংলাদেশের মানুষের যে অধিকার, ভোটাধিকার, সেই অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কেউ যেন বাধা বিপত্তি বা সমস্যার সৃষ্টি করতে না পারে, ভয় প্রদর্শন করতে না পারে এবং প্রতিটি নাগরিকের ভোট যেন গণনার আওতায় আসে। নাগরিকের ভোটের মাধ্যমেই যেন প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে, এই নিশ্চয়তা রাষ্ট্রকে সংরক্ষণ করতে হবে। রাষ্ট্র যদি জনগণের ভোটাধিকার অর্থাৎ তাদের ভোট দেয়া এবং তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করার অধিকার সংরক্ষিত এবং প্রয়োগ করতে না পারে, তাহলে বাংলাদেশ কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আমরা একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করতেছি, সেটি হচ্ছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। অর্থাৎ দেশের স্বার্থ চেয়ে দলের স্বার্থকে আমরা সাধারণ মানুষ বা রাজনীতিবিদরা মুখ্য হিসেবে দেখতেছি। অপরদিকে দলের স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত স্বার্থকে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু বিষয়টি উল্টো হওয়া কথা ছিল। আমরা স্লোগানে দেই একরকম, কার্যক্রমে করি অন্যরকম। তেমনি আমরা বইয়ের কথা থেকে যেটা শিখি তার বিপরীত কার্যক্রম করি। নৈতিকতার বিন্দুমাত্র লেশ নেই আমাদের মধ্যে। যদি রাজনীতিবিদরা সঠিক পথে না আসে, তারা যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ না হয়,
তারা যদি দেশের স্বার্থকে প্রাধান্য দিতে ব্যর্থ হয়, তাহলে কখনোই সে দেশ এবং সে জাতি উন্নতির শিখরে উঠতে পারবে না। বাংলাদেশের ব্যর্থতার পিছনে রয়েছে আমাদের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, এবং এই বন্দোবস্তকে যদি আমরা আবারও চলমান রাখি, তাহলে আমাদের অগ্রগতি এবং উন্নয়ন সর্বক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। এজন্য 24 জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থানের ফসল হিসাবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমরা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করতে না পারি, তাহলে বাংলাদেশকে ব্যর্থ হতে হবে। আবারও ফেসিবাদ এবং স্বৈরাচার জেঁকে বসবে। ফেসিবাদ এবং স্বৈরাচার কখনো যেন বাংলাদেশে ফেরত আসতে না পারে, এজন্য মূল যে সংস্কারগুলো দাবি রয়েছে জনগণের পক্ষে, জনগণ যেই সংস্কারের পক্ষে অথবা জনগণের আশাকাঙ্ক্ষা বুঝে যে সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর সামনে আনা হয়েছে, সেই সংস্কারগুলো করা উচিত। যদি আমরা এই সংস্কারগুলো করতে না পারি, তাহলে সেটা বাংলাদেশের জন্য অন্ধকার পথের দিকে যাত্রা হবে। আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করতেছিলাম। এই বিষয়গুলো লক্ষ্য করলে মনে হচ্ছে বাংলাদেশে কখনোই কোনো সংস্কার হবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য যে চাপ রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সংস্কারের চেয়ে নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা ভুলে যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে কোনো ভালো গ্রহণযোগ্য সংস্কার হয় না। কারণ যে দল ক্ষমতায় থাকে, সেই দল তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তার নিজের শক্তিকে বৃদ্ধি করার জন্য, তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য সংস্কারগুলো করে থাকে। কিন্তু জনগণের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে দলীয় সরকার কখনোই সংস্কার করে না। তাই সংস্কার সব সময় বাংলাদেশের মানুষ আশা করে কোনো একটি নিরপেক্ষ সরকারের অধীনে। তাই অন্তর্বর্তী সরকারের উপর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কারগুলো বাস্তবায়ন করা। কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো সংস্কারই হবে না। আর যদিও অল্প কিছু সংস্কার হয়, সেটি বাংলাদেশের স্বৈরাচার ও ফ্যাসিবাদকে ঠেকাতে পারবে না। তাই বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম এবং নির্বাচন এবং ফ্যাসিবাদের বিচার এবং তার কার্যক্রম পরিচালনা করার জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলগুলো মুখে বলতেছে তারা সরকারকে সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু কোন রাজনৈতিক দলই সরকারকে সাহায্য সহযোগিতা করতেছে না। সরকারের এক লেজে গোবরে অবস্থায় পরিণত হয়েছে। প্রধানত এখানে অনেকগুলো কারণ রয়েছে। প্রতিটা রাজনৈতিক দলের নিজ নিজ স্বার্থ রয়েছে। অপরদিকে বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট দাবি, সেটা ন্যায্য হোক অথবা অন্যায্য, ঢাকা শহরকে, বাংলাদেশকে একটি আন্দোলনের কারখানা হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের সর্বক্ষেত্রে অসন্তোষ এবং আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ফলে বাংলাদেশের গন্তব্য আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। আমরা কোন দিকে যাচ্ছি? অন্ধকারের দিকে যাচ্ছি, না উন্নয়ন অগ্রগতির দিকে যাচ্ছি, না বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় সুসংহত করতে যাচ্ছি? কোনো বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সব বিষয়ে ধোঁয়াশা এবং অবিশ্বাস চলমান রয়েছে। তাই বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, কেউই এটিকে ধারণ করতেছে না। তারা শুধুমাত্র নিজের স্বার্থ এবং ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, ক্ষমতার কাছাকাছি থাকার জন্য সর্বত্র চেষ্টা চালাচ্ছে। এই জাতির উন্নতি অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমরা এখনো
জাতি হিসেবে সভ্য হয়ে উঠতে পারিনি। আমরা এখনো বাংলাদেশকে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে স্থান দিতে পারিনি। আমরা এখনো বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারিনি। এজন্যই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কখনোই সম্ভব নয়। জাতি হিসেবেই আমরা একটি বর্বর জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি।